2026 বিশ্বকাপে নরওয়ের বিপক্ষে ব্রাজিলের বিদায়ের ম্যাচটি নিয়ে এখনও চলছে অসংখ্য আলোচনা। প্রশ্ন ছিল, ব্রাজিল কি সত্যিই নরওয়ের কাছে ফুটবলীয় দিক থেকে হেরে গিয়েছিল, নাকি একটি ভুল সিদ্ধান্তই তাদের বিশ্বকাপ স্বপ্ন শেষ করে দিয়েছিল? অবশেষে সেই প্রশ্নের উত্তর দিয়েছেন ব্রাজিলের প্রধান কোচ কার্লো আনচেলত্তি। তার মতে ম্যাচের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট ছিল কোনো গোল নয়, কোনো পেনাল্টিও নয়, বরং একটি কৌশলগত ভুল সিদ্ধান্ত। আনচেলত্তি বলেন, তার মনে হয়েছিল ব্রাজিল ম্যাচের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছে। সেই ধারণা থেকেই তিনি গুরুত্বপূর্ণ একটি পরিবর্তনের সিদ্ধান্ত নেন। কিন্তু ম্যাচ বিশ্লেষণ করে পরে তিনি উপলব্ধি করেন বাস্তবে ব্রাজিল তখনও ম্যাচের নিয়ন্ত্রণে ছিল। সেই ভুল মূল্যায়নের পরেই বদলে যেতে শুরু করে পুরো ম্যাচের চিত্র। খেলোয়াড় পরিবর্তনের ফলে ব্রাজিলের মাঝমাঠের ভারসাম্য নষ্ট হয়ে যায়, প্রেসিংয়ের তীব্রতা কমে আসে এবং ডিফেন্সিভ কম্প্যাক্টনেসেও ফাঁক তৈরি হয়। ঠিক সেই সময় সুযোগ পেয়ে যায় নরওয়ে, যে সুযোগটি ছিল বিশ্বের অন্যতম ভয়ঙ্কর স্ট্রাইকার এর্লিং হালান্ডের জন্য। পরিবর্তনের পর ব্রাজিল হালান্ডকে সামলাতে ব্যর্থ হয়। নরওয়ের আক্রমণ আরও ধারালো হয়ে ওঠে এবং শেষ পর্যন্ত সেই গোলই ব্রাজিলের বিশ্বকাপ যাত্রার সমাপ্তি লিখে দেয়। তবে আনচেলত্তি সব দায় নিজের কাঁধে নিয়েছেন। তিনি বলেন, সম্ভবত সেখানেই আমার ভুল হয়েছিল। আমি ভেবেছিলাম আমরা ম্যাচের নিয়ন্ত্রণ হারিয়েছি, অথচ বাস্তবে তা হয়নি। তিনি আরও বলেন, ফুটবলে কোচের সবচেয়ে কঠিন দায়িত্ব হল সঠিক মুহূর্তে সঠিক সিদ্ধান্ত নেওয়া। কখন পরিবর্তন আনতে হবে, কাকে নামাতে হবে, আর কখন অপেক্ষা করতে হবে। আনচেলত্তির মতে এই কয়েকটি সিদ্ধান্তই কখনো কখনো পুরো টুর্নামেন্টের ইতিহাস বদলে দেয়। তিনি খেলোয়াড়দের ওপর কোনো দোষ চাপাননি, ভাগ্যকেও দায়ী করেননি, বরং অকপটে স্বীকার করেছেন তার একটি ভুল মূল্যায়নই ব্রাজিলের সবচেয়ে বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। বিশ্বকাপে হার জিতের গল্প অনেক আছে, কিন্তু খুব কম কোচই পরাজয়ের পর এতটা খোলামেলা ভাষায় নিজের ভুল স্বীকার করেন। আর সেই কারণে আনচেলত্তির এই মন্তব্য শুধু একটি সাক্ষাৎকার নয়, বরং ব্রাজিলের বিশ্বকাপ বিদায়ের নেপথ্যের এক গুরুত্বপূর্ণ স্বীকারোক্তি, যা ফুটবল ইতিহাসে দীর্ঘদিন আলোচিত হয়ে থাকবে।